প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, গত বছরে তোমাদের গণিতের প্রশ্নপত্র নিয়ে আসছি। দেখো, গণিতের প্রশ্নপত্র আলোচনা করব। তো অনেকের রিকোয়েস্টে যে গত বছরের প্রশ্নপত্র কেমন ছিল, তো প্রশ্নপত্রগুলো আলোচনা করছি। তোমরা এখানে করবে, আমি অ্যান্সারগুলো করছি না, তোমরা প্র্যাকটিস করবে, না পারলে আমি অ্যান্সার করে দেবো। দেখো, এবছর 50 নম্বর পরীক্ষা, গত বছর 25 নম্বর ছিল এবং সময় 50 মিনিট, এবছর যেটা 1.5 ঘন্টা হয়েছে। একের দাগে দেখো একটা পার্সেন্টেজের গণিত দিয়েছে। তৃষা বইয়ের দোকান থেকে একটি বই কিনলো। দোকানদার বইয়ের ওপর লেখা দামে পর্যায়ক্রমে 10%, 5% ছাড় দিল। বইটির ওপর লেখা দামে এত টাকা হলে তৃষার কাছে কত টাকা আছে? তো এই ছাড়গুলো 10%, তারা আবার যত বেরোয় তারা 5% ছাড় দেবে, কত বেরোয় দেখবে। এরপরে দেখো একটা লসাগু নির্ণয় করতে বলেছে। এখানে তিনটে সংখ্যা মারা দিয়েছে, তার মধ্যে লসাগু নির্ণয় করে। এটা ভাঙবে তোমরা উৎপাদকে, ভেঙে যেগুলো কমন যাবে সেগুলো আগে লিখবে, যেগুলো কমন যাচ্ছে না সেগুলো শেষে গুণাকারে রাখবে, তার থেকে লসাগু অ্যান্সারটা বেরোবে। এরপরে পরের পেজে কি বলেছে দেখো, পরের পেজে বলেছে একটি পাত্রে একটা বা শরবতে 5:2 এর মধ্যে সিরাপ জল মেশানো আছে। ওই শরবতে কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণে জল ঢালে সিরাপ ও জলের অনুপাত সমান হবে, ব্যাখ্যা করো। অথবা প্রশ্ন বলেছে দেখো, একটা 83 থেকে একটা খামারে এত বিঘা জমি 14 দিনে চাষ করতে প্রথম 4 দিনে 5টি ট্রাক্টর লাগে, এত বিঘা জমি চাষ করতে কটি ট্রাক্টর লাগবে সেটা লেখো। এটা এই গণিতটা খুব ইম্পর্টেন্ট গণিত, ঠিক আছে, পরীক্ষায় বেশি বেশি আসে। এরপরে দেখো আমাকে এখানে গসাগু এবং লসাগু নির্ণয় করতে দিয়েছে অথবা দিয়েছে, তো তোমরা পরীক্ষায় গসাগুটাই করবে, কারণ গসাগুর অ্যান্সারটা খুব তাড়াতাড়ি বেরোয় আর লসাগু একটু জটিল হয়। তো তোমাদের যেটা ভালো লাগে করবে, কিন্তু তাড়াতাড়ি গসাগুটা অ্যান্সার পাওয়ার জন্য ঝটপট করে করতে হবে। এরপরে আমরা 3 নম্বর পেজে চলে যাচ্ছি। 3 নম্বর পেজে কি কি প্রশ্ন দিয়েছে দেখো, এখানে দুটো উৎপাদক বিশ্লেষণ দিয়েছে। তো এই উৎপাদক বিশ্লেষণটা তোমাদের প্রথম সরল উৎপাদক বিশ্লেষণ থেকে দিয়েছে, x² - 2x a+b - b। এটা খুবই সোজা। দেখো, এই দুটো যোগ করলে 2a হবে, আর b, এটা এই দুটো যোগ চিহ্ন দিয়ে লিখলে মিডিল টার্মটা হয়ে যাবে। এখানে দেখো ax² + a²-1x প্লাস এটাকে ভেঙে দিলেই কমন চলে আসবে, কমন চলে অ্যান্সারটা পেয়ে যাবে। এটা খুবই সোজা গণিত, দেখলে মনে হয় কঠিন, কিন্তু গণিতটা খুবই সোজা। তারপরে কি বলেছে দেখো, দুটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে ভেদকের উভয় পাশে অন্তস্থ কোণদের সমষ্টি কত হবে? মানে অন্তস্থ কোণ, ভেতরের যে অন্তস্থ কোণগুলো সমষ্টি কত হবে তোমাদেরকে নির্ণয় করতে হবে। এটা তো বইয়ের গণিত জানো, XY Z এর সম্পূর্ণ 360 ডিগ্রি, এটা 180 ডিগ্রি। এই তিনটে যোগফল 180 থেকে বাদ দিলে এক্স এর মান পেয়ে যাবো, ঠিক আছে। আর এইটা 180 ডিগ্রি, এটার মান পেয়ে গেলে এই তিনটে যোগ করলে এটা পেয়ে যাবো, আবার এইটা এই তিনটে 180 ডিগ্রি এটা যোগ করলে পেয়ে যাবো, ঠিক আছে। এটা খুবই সোজা, দেখবে ভালো করে ছবি আঁকবে, না পারলে আমাকে বলবে কমেন্টে, আমি অবশ্যই পরিষ্কারভাবে আলোচনা করব। তারপর বলছে দুটি সরলরেখাংশ ABCD পরস্পরকে বিন্দু সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করো যে AOD সর্বসম BOC, এটা প্রমাণ করতে হবে তোমাদের। তো ছবি এঁকে তোমরা দেখবে, যদি হয় তোমরা প্রমাণ করবে, না হলে কিন্তু তোমাদের আমি বলে দেবো যে কোথা থেকে এটা পাবে। বই থেকেই দিয়েছে, বইয়ের তোমরা উদাহরণগুলো দেখলে ওখান থেকেই পেয়ে যাবে। তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে, পরে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো। আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ। তোমরা ভালো করে প্র্যাকটিস করো পরীক্ষার জন্য।